আমরা যারা অনলাইনে বিজনেস করি আমরা জানি যে অনলাইনে বিজনেস করা কতটা সহজ। হ্যাঁ, আর যারা আমাদের বিজনেস দেখে তারা মনে মনে ভাবে আরে কত লাখ লাখ টাকা কামাইতেছে, কত টাকা লাভ করতেছে। কিন্তু দিন শেষে আমরা আমাদের লাভটা খুঁজতে গেলে এটা বলার মতন ভাষা নাই। এটা যারা মার্চেন্ট, যারা অনলাইন উদ্যোক্তা তারা বলতে পারে। একটা পার্সেল দেখেন, পার্সেলটা অনলাইন বিজনেস করি আমি, বিজনেস এটারে ধরি না আমি, এক কথায় এক সাইডে আমি সেবার মতো জিনিসটারে ধরে রাখছি। কেন? অনেক মানুষ আছে চামড়ার জুতা কিনতে চায়, পরতে চায়, কিন্তু তারা আসল চামড়া পায় না। অনলাইনে আসল চামড়া জুতা সবাই দেয় না। কিন্তু আমি প্রথম থেকে 1 বছর যাবত বিজনেস করতেছি, নকল যে চামড়া ওই চামড়া নিয়ে আমি এক জোড়া জুতা তৈরি করি না। আসল চামড়ার জুতাগুলা কিরকম আমি মানুষকে পরাইয়া দেখাইতেছি যে আসল চামড়া জুতাগুলো আসলে কিরকম। সেই যে একটা পার্সেল দেখেন, পার্সেলটা কাস্টমারের নাম তারেক, তার ঠিকানা হচ্ছে আপনার শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ, অলিপুর। 2200 টাকা দামের এক জোড়া চেলসি বুট নিচ্ছি। আর আমরা অনলাইনে অগ্রিম পেমেন্ট নিতে গেলে হয়ে যায় বাটপার চোর, আর ক্যাশ অন ডেলিভারিতে দিলে কাস্টমারের ফোন দিতে 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 জিন্দিগি এক্সপার্ট ওস করে। ডেলিভারি ম্যান 3 দিন ঘুরছে, 3 দিন নাম্বার দিছে 013 লাস্টে 10 একটা নাম্বার। এই নাম্বারটার কোনো অস্তিত্ব নাই, পার্মানেন্ট সিমটা বন্ধ। আচ্ছা, আমি তার এই মতো ভয়েস দিলাম, ভাই রিসিভ করেন। আচ্ছা করতেছি। ও এর আগে কথাটা বলি, অগ্রিম পেমেন্ট কিন্তু ছাড়া আমি অর্ডার কনফার্ম করি না। তারপর আমার যারা ভালো লাগে আমি দিই। সে আইসা বলতেছে, ভাই টিকটকে আপনার ভিডিও আমি নিয়মিত দেখি, আপনি খুব ভালো মানুষ ভাই, আপনি অরিজিনাল চামড়াতে জুতা দেন, আপনি কাউরে ঠকান না, আপনি যা দেখান তাই দেন। আমাদের এলাকায় ভাই বৃষ্টি, আমার বাড়ি গ্রামের মধ্যে, আমাদের বাজারে যে 200 টাকা পেমেন্ট পাঠাবো ওই অবস্থা নাই। তারপর দেখেন না মানুষের সমস্যা থাকতে পারে। আমি পাঠাইছি, আমি বারবার বলছি যে ভাই আমি পার্সেলগুলোর জন্য পাঠাইনি। শেষ অবস্থায় কি হলো, 3 দিন ডেলিভারি ম্যান ঘুরে, 3 দিনে আমার ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে, ভাই কাস্টমারের নাম্বার বন্ধ। আমি তার রিমোটে ভয়েস দেই, ভাই আমার নাম্বার খোলা। বুঝছেন? লাস্টে 3 দিন পরে সে আর কোনো যোগাযোগ করে না। এই যে দেখেন, আমি তারে এই পর্যন্ত কতগুলা ভয়েস দিয়ে রাখছি, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট। একটা ভয়েস যদি সে আমার সিন করতো। তো এই যে অনেকে মনে করে না অনলাইন বিজনেস আরে অনেক সহজ, আমরা যারা অনলাইন উদ্যোক্তা আছি আমরা 10 টাকা লাভ করতে গেলে 10টা কাস্টমারের সাথে 10 পদের কথা বলতে হয়। হ্যাঁ, এই যে পাঠাও কুরিয়ারের সাথে আসি প্রথম থেকে, কিন্তু তাদের এখানে একটা জিনিস ভালো পাইছি, পার্সেল কোন সমস্যা তাদের মাধ্যমে হয় না। পার্সেলটা যেমন দিছে যেমন আসছে, কিন্তু এই যে এখানে এই যে বক্সটা, এই বক্সটাকে ব্যবহার করা যাবে, করা যাবে না। আবার এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারে যে ভাই সমস্যা কি, খালি আপনি খালি সব ভিডিও করেন। বাইরে বাবা মাইনতে দুনিয়াতে ভাত নাই। যারা ছোটটা বাট পার, অরিজিনাল কোন প্রোডাক্ট দেয় না, একটা পেজ খুললে অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে কাস্টমারের বলক মারা দেয়, তারা খুব ভালো, তারা খুব ভালো। খালি খারাপ আমরা যারা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি। তো এই যে তাদের থেকে আমরা সমাধান আমরা কিভাবে পাই? এই পার্সেলটা পাঠাইলে রিসিভ করলে আমাদের লাভ হইতো 3 থেকে 400 টাকা। এখন এটা ডেলিভারি হয়েছে 130 টাকা ডেলিভারি চার্জ, রিটার্ন হয়েছে 55 টাকা। 130 180 নাই ভাই, 180 এই যে 200 টাকার মতো নাই পার্সেল প্যাকিং সহ নিয়ে। এখন এই 200 টাকা কি লাভ করতে পারি? মাস শেষে এরকম যদি 10-15টা পার্সেল হয় তাহলে আমরা কই যাব বলেন? অনেকেই ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা ক্যাশ অন ডেলিভারি দিলে দেখা যায় কি হিউজ পরিমাণে অর্ডার আসে ক্যাশ অন ডেলিভারি দিলে। কারণ এই যে তাদের মন মতো নিতেছে, ভালো লাগে না, রিটার্ন। আমার কথা হচ্ছে সে পার্সেলটা দেখো, জুতাটা হাতে নিয়ে দেখো, দেখে তার পছন্দ না হলে রিটার্ন করে দেখ, আমার কোনো কষ্ট না। আমার ফোন দিয়ে বলুক, ভাই আপনি জুতাটা পাঠাচ্ছেন আমার পছন্দ হয় নাই, রিটার্ন করে দিলাম, আমার কোনো কষ্ট থাকতো না মনের ভিতরে। কিন্তু কিছু কাস্টমার তারা অর্ডার দিয়ে নিয়ে
মানে তারা নাম্বারই বন্ধ করেছে। এইগুলো থেকে আমরা কিভাবে সমাধান পাই? আমরা তো দিন শেষে ভাই আমরা 2 টাকা লাভ করার জন্য বিজনেস করতেছি, নিজে চলি, সংসার চলে, এই এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অপরাধ। কারণ ভাই কি করব, আমার মাথা কাম করে না, বুঝছেন?